এরকম অনেক টিচার আছে যে খুব কঠিন কঠিন কোশ্চেনের সলিউশন দিয়ে দেয়, বাট তোর বোঝার জন্য তো আমার কাছেই আসতে হয়, তাই না? এখানে এক এক আছে, তাহলে কতগুলো জায়গা তৈরি করলে? দুটো এক, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা। তাহলে একের বাঁ দিকের জায়গাটা আমি এক লিখে দিলাম, একের ডান দিকের জায়গাটা আমি এক লিখে দিলাম। এবারে দুটো একের মাঝখানের জায়গা আমি কি, দুটো একের মাঝখানের জায়গা আমি লিখবো এই দুখানা একের যোগফল। এবারে এই প্রবলেমটা প্রথম সলভ করতে ইন্টারেস্টেড হয়েছিল কে? অনেকে বলে এই চ্যাপ্টারটা বা এই প্রবলেমটা প্রথম সলভ করতে ইন্টারেস্টেড হয়েছিল পাস্কাল নামে একজন ম্যাথমেটিশিয়ান। বাট না, এই প্রবলেমটা তারও অনেক আগে চায়নার একজন ম্যাথমেটিশিয়ান সে প্রবলেমটার সলিউশন দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা বোধগম্য ছিল। তো আজ আমরা দেখি যে a+b^4 এর যে ফর্মুলাটা ওটা পাস্কাল কিভাবে বের করেছিল। মাত্র 6 নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে। এইটা ভেবে তুই যদি এই চ্যাপ্টারটা শুরু করিস তাহলে তুই কিন্তু এই চ্যাপ্টারটা কোনোদিন শিখতে পারবি না। আমাদের ম্যাথমেটিক্সের যে কোনো চ্যাপ্টার কিভাবে শেখা উচিত, যে এই চ্যাপ্টারটা আমাদের এই 11 এর সেকেন্ড সেমিস্টারে দেওয়ার দরকার পড়লো কেন, তার সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্সে কবে আবিষ্কার হয়েছে এবং কেনই বা আবিষ্কার হলো এবং কে আবিষ্কার করলো, এই সমস্ত কনসেপ্টগুলো, সমস্ত জিনিসগুলো তুই যদি হিস্ট্রিগুলো ভালো করে জানিস তাহলে তোর কিন্তু একটা চ্যাপ্টারের প্রতি ইন্টারেস্টটা বাড়বে এবং তুই ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে জাস্ট দরকারের জন্য না, ভালোবেসে পড়বি। তো এই চ্যাপ্টার থেকে তো 6 নম্বর আসে, 6 নম্বরটাও কম না। তার কারণটা কি? বিকজ 35 নম্বরের কোশ্চেন হবে। 35 নম্বরের মধ্যে একটা চ্যাপ্টার যদি 6 নম্বর অধিকার করে তাহলে তো সে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে আমাদের আগের চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আলোতত্ত্ব মাত্র 3 নম্বর কভার করছিল, এখানে তো ডবল। তার মানে আগের চ্যাপ্টারের থেকে কিন্তু ডবল গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা পড়তে হবে। এবং আমি যদি বলি যে আগের চ্যাপ্টারের থেকে কি এই চ্যাপ্টারটা কঠিন, দেখ গাণিতিক আলোতত্ত্ব কিন্তু সব থেকে ইজি চ্যাপ্টার, তো অবশ্যই বাদ বাকি সমস্ত চ্যাপ্টারই কিন্তু তার থেকে একটু হাই লেভেলের দিকেই থাকবে। তো বাইনোমিয়ালটাও মানে দ্বিপদ উপপদ যে চ্যাপ্টারটা আমি আজকে স্টার্ট করব সেটাও কিন্তু একটু হাই লেভেলের দিকে, বাট এতটাও হাই লেভেলের দিকে না যদি কোনোদিন বুঝতে পারবি না। মাথায় এটা রাখবি যে ক্লাস 11-এ যখন চ্যাপ্টারটা দিয়েছে এবং তুইও ক্লাস 11-এ পড়িস, তার মানে তোর বিদ্যা তোর বুদ্ধি দিয়ে কিন্তু চ্যাপ্টারটা হবে। জাস্ট তুই স্টিক করে থাক আমার সাথে এবং তুই যেই টিচারের কাছে পড়িস বা তুই যেখানেই ক্লাস করিস না কেন ম্যাথমেটিক্সের, তার উপরে ভরসা রাখ, তুই চ্যাপ্টারটা ডেফিনেটলি শিখতে পারবি। আপাতত এই লেকচার যখন দেখছিস, এই লেকচারটা দেখছিস মানে তুই আমার উপরে ভরসা রেখেছিস, সো আমি এই ভরসাটা কিন্তু মানে পড়তে দেবো না, এই ভরসাটা আমি কিন্তু বজায় রাখবো। তো আজকে আমি চ্যাপ্টারের প্রথম লেকচার শুরু করছি এবং যেটা আমার স্টাইল যে আমি কিন্তু কোনোদিন চ্যাপ্টারের মানে নামকরণের সার্থকতা বা চ্যাপ্টার কেন তৈরি হচ্ছে এইটা না বলে শুরু করি না। তো আজকে আমি এরকম কাজটাই করবো। এই চ্যাপ্টারটা আবিষ্কার হয়েছিল একটা ছোট্ট প্রবলেম থেকে। কি প্রবলেম আমি তাকে পুরোপুরি ডিসকাস করছি। আমি যদি বলি যে a+b⁴ মানে কত, a+b⁴ মানে সবাই জানে খুব ভালো করে a+b, এটা প্রত্যেকেই জানে। আচ্ছা a+b⁴ মানে কি? a+b⁴ মানে কি জলদি বলো? এটা মানে 1, ভালো করে বুঝবি কিন্তু। তারপরে সবাই তো a+b² এর ফর্মুলা জানে, a² + 2ab + b²। সবাই a+b³ এর ফর্মুলা জানে, a³ + 3a²b + 3ab² + b³। এবার আমি যদি কাউকে a+b⁴ এর ফর্মুলাটা কি হবে সেটা লিখতে বলি, অনেকে জানে অনেকে জানে না, অনেকে আমতা আমতা করবে, অনেকে চালাক, সে বলবে a+b⁴ বলেছে তো একটা কাজ করি, a+b³ এর সাথে a+b-টাকে মাল্টিপ্লাই করে দিই, যেটা আসবে ওটাই হচ্ছে a+b⁴ এর ফর্মুলা। একদম ঠিক। কিন্তু এই জিনিসটাই কি তুই a+b⁵ এর জন্য করতে পারবি? এই জিনিসটাই কি তুই a+b⁵ এর জন্য করতে পারবি? এই জিনিসটাই কি তুই a+b⁵ এর জন্য করতে পারবি? তুই কত গুণ করবি রে বাবা? পসিবল না। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু এই চ্যাপ্টারটাকে প্রথম আবিষ্কার করা হয়েছে, মানে এই চ্যাপ্টারের সৃষ্টি হয়েছে। পরে এই চ্যাপ্টারটা যে আরো অনেক জায়গায় কাজে লেগেছে সেটা যে কোনো সন্দেহ নেই, বাট এই পার্টিকুলার এই যে প্রথম প্রবলেমটা আছে যেটা একদম ছোট্টবেলাকার প্রবলেম, মানে আমি যদি কোনো ছোট বাচ্চাকে দিই সে a+b⁴ এর ফর্মুলা বলে দেবে, কিন্তু a+b⁴ এর ফর্মুলা বলতে গিয়ে তার কিন্তু জিভ আটকে যাবে। তো তাই জন্য এই যে ছোটবেলাকার একটা প্রবলেম, সিম্পল প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে এই প্রবলেমটাকে সলভ করার জন্যই কিন্তু এই চ্যাপ্টারটাকে আমরা
পড়বো বা এই চ্যাপ্টারে আবিষ্কার হয়েছে। এবারে এই প্রবলেমটা প্রথম সলভ করতে ইন্টারেস্টেড হয়েছিল কে? অনেকে বলে এই চ্যাপ্টারটা বা এই প্রবলেমটা প্রথম সলভ করতে ইন্টারেস্টেড হয়েছিল পাস্কাল নামে একজন ম্যাথামেটিশিয়ান। বাট না, এই প্রবলেমটা তারও অনেক আগে 11th সেঞ্চুরিতে চায়নার একজন ম্যাথামেটিশিয়ান জিন জোয়াং এই ম্যাথামেটিশিয়ান কিন্তু এই প্রবলেমটা দেখেছিল এবং সেই প্রবলেমের সলিউশনও কিন্তু বলে দিয়েছিল। তো তার সলিউশনটা না খুব একটা লোকে বুঝতে পারেনি, মানে সবার বোঝার মতন বোধগম্য ছিল না। তো সেটা পাস্কাল বুঝতে পেরেছিল এবং পাস্কাল সেটাকে নিজের মতন একটা রূপ দিয়েছিল এবং সেটা পুরো ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড হয়েছিল। তো সর্বপ্রথম কিন্তু এই প্রবলেমটাকে ধরতে পেরেছিল আমাদের চাইনিজ ম্যাথামেটিশিয়ান জিন জোয়াং। সে প্রবলেমটার সলিউশন দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা বোধগম্য ছিল না। এরকম অনেক টিচার আছে যে খুব কঠিন কোশ্চেনের সলিউশন দিয়ে দেয়, বাট তোর বোঝার জন্য তো আমার কাছেই আসতে হয়, তাই না? যাই হোক, এটা আমি একটু ইয়ার্কি মানলাম। তো সব থেকে ইজিলি যে বোঝাতে পারবে তাকেই সবাই চিনবে, তাকেই সবাই ভাবা করবে। তাহলে এখানে চায়নার জিন জোয়াং কিন্তু সলিউশন দিয়ে দিয়েছিল, বাট তার সলিউশনটা কেউ বুঝতে পারেনি। তো পাস্কাল বুঝতে পেরেছিল তার সলিউশনটা এবং পাস্কাল নিজের মতন করে একটা সলিউশন দিয়েছিল, নিজের মতন করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করেছিল। তো আজ আমরা দেখি যে a+b^4 এর যে ফর্মুলাটা ওটা পাস্কাল কিভাবে বের করেছিল। পাস্কাল সবার আগে একটা প্যাটার্ন লক্ষ্য করেছিল। কি প্যাটার্ন? ভালো করে তুই যদি খেয়াল করিস, এখানে a+b² আছে, এখানে a+b² আছে। ফর্মুলাতে স্টার্ট হচ্ছে a² দিয়ে, মানে প্রথমে যে টার্মটা আছে তার মাথায় 2 আছে, আর b নেই, মানে b এর মাথায় 0 আছে। এখানে a এর মাথায় 2 আছে, b এর মাথায় 0 আছে। সেকেন্ড টার্মটা তুই যদি ভালো করে খেয়াল করিস, এই 2টাকে মার গুলি, 2 নিয়ে এখন ভাবিস না, তুই টার্মটার দিকে দেখা, টার্মটা ab আছে। ab আছে মানে কি? আগের টার্মে a এর পাওয়ার 2 ছিল, b ছিল না, মানে b এর পাওয়ার 0 ছিল। পরের টার্মে দেখ a এর পাওয়ারটা 1 কমলো, 2 থেকে 1 হয়ে গেল, আর b এর পাওয়ারটা 1 বাড়লো, মানে 0 থেকে, জলদি বলো বাবু, 0 থেকে 1 হয়ে গেল। তারপরের টার্মে কি আছে বাবু, জলদি বলো? b² আছে। তারপর টার্মে কি হলো, যে b এর পাওয়ারটা আরো 1 বেড়ে গেল, 1 ছিল 2 হয়ে গেল, আর এর পাওয়ারটা 1 ছিল কমে 0 হয়ে গেল। এবং তুই যদি এই জিনিসটা পরেরটা দেখিস যে আছে কিনা, হ্যাঁ আছে। পরেরটা তো a+b³ ছিল, তো মাথায় ছিল পাওয়ার 3, তো a³ দিয়ে শুরু হয়েছে। তাহলে a³ দিয়ে শুরু হয়েছে, b নেই, মানে b এর পাওয়ারে 0 আছে। তারপরে আছে তোমার 3 এর দিকে বেশি তুই ধ্যান দিস না, তুই দেখ যে তারপরে টার্মটা কি আছে। a এর পাওয়ার 1 কমলো, 3 থেকে হয়ে গেল 2, b এর পাওয়ার 1 বাড়লো, 0 থেকে হয়ে গেল 1। তারপরের টার্মটা তুই যদি খেয়াল করিস, একদম সেম, a এর পাওয়ারটা আরো 1 কমে গেল, b এর পাওয়ারটা আরো 1 বেড়ে গেল, 2 থেকে হয়ে গেল 1, b এর পাওয়ারটা 1 থেকে বেড়ে হয়ে গেল 2। তারপরের টার্ম তুই যদি খেয়াল করিস যে a এর পাওয়ারটা আরো 1 কমে 0 হয়ে গেল, মানে a নেই, আর b এর পাওয়ারটা 1 বেড়ে গেল। তো স্টার্ট হচ্ছে a পাওয়ার দিয়ে, মানে বাইরে যে পাওয়ারটা আছে যদি স্টার্ট হচ্ছে, এন্ড হচ্ছে b এর মাথায় সেই পাওয়ারটা দিয়ে, আর মাঝের গুলো কি হচ্ছে, a এর পাওয়ার 1 করে করে কমছে, b এর পাওয়ার 1 করে করে বাড়ছে। তাহলে এই জিনিসটা এখানেও মেনটেন হবে না। প্যাটার্ন দেখে বুঝতে পেরে গেছে ও ভাই, ও পাস্কাল প্যাটার্ন দেখে বুঝতে পেরে গেছে। অ্যাকচুয়ালি পাস্কাল না, চাইনিজ ম্যাথামেটিশিয়ান জিন জোয়াং, সে প্যাটার্নটা বুঝতে পেরে গেছে যে ভাই কি চলছে এখানে। তাহলে a+b² এই একই জিনিস হবে, স্টার্ট হবে a⁴ দিয়ে, পরের টার্মগুলোতে a এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 করে করে বাড়বে, মানে a⁴। এর পরের টার্মে a³ হবে, তারপরের টার্মে a এর পাওয়ার আরো 1 কমবে, b এর পাওয়ার আরো 1 বাড়বে, তারপরের টার্মে a এর পাওয়ার আরো 1 কমবে, b এর পাওয়ার আরো 1 বাড়বে, তারপরের টার্মে a এর পাওয়ার 1 ছিল, সেটা কমে 0 হবে, b এর পাওয়ার 1 বেড়ে 4 হয়ে যাবে। তাহলে এখানেও আমি কিন্তু আগের টার্মের প্যাটার্নটাই মেনটেন করলাম, a এর পাওয়ার 1 কমালাম, b এর পাওয়ার 1 বাড়ালাম। প্রথমে স্টার্ট হয়েছিল a⁴ দিয়ে, যেহেতু এর মাথায় 4 আছে আর b নেই, মানে b এর পাওয়ারে 0 আছে, ঠিক আগেরটার মতো। পরের টার্মে a এর পাওয়ারটা 1 কমলো, 4 থেকে 3 হয়ে গেল, b এর পাওয়ারটা 0 থেকে 1 হয়ে গেল। পরের টার্মে a এর পাওয়ারটা আরো 1 কমলো, 3 থেকে 2 হয়ে গেল, b এর পাওয়ারটা 1 থেকে 2 হয়ে গেল।
পরের টার্মে a এর পাওয়ারটা 2 থেকে 1 হয়ে গেল, b এর পাওয়ারটা 2 থেকে 3 হয়ে গেল। তারপরের টার্মে a এর পাওয়ার আরো 1 কমে গেল, 1 ছিল হয়ে গেল 0, a টু দি পাওয়ার 0 মানে কি 1, আর b এর পাওয়ার 1 বেড়ে গেল, 3 ছিল হয়ে গেল 4। তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 যে এই টার্মগুলো থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট প্রবলেমটা কোন জায়গায় জানিস? প্রবলেমটা হচ্ছে এর কোএফিসিয়েন্ট গুলো মানে সহগগুলো কি হবে, এর সহগগুলো কি হবে ওটা নিয়েই আমি কিন্তু ইন্টারেস্টেড, কিছুই না এর সহগগুলো কি হবে এটা নিয়েই আমি কিন্তু ইন্টারেস্টেড। ঠিক আছে, ওকে, সহগটাই আমাদের এখানে ম্যাটার করছে। দেখ প্যাটার্ন বুঝতে পেরে গেছিস, কিন্তু সহগগুলো কিন্তু আলাদা আলাদা। এখানে দেখ যখন পাওয়ারে 1 ছিল এখানে 1 আর 1 সহগ, যখন পাওয়ার 2 এখানে 1 2 1, যখন পাওয়ারে 3 তখন 1 3 3 1, যখন পাওয়ারে 4 তখন আমাদের সহগগুলো কি হবে? সহগগুলোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাহলে মেন প্রবলেমটা হচ্ছে এই সহগগুলো এখানে কি হবে, a টু দি পাওয়ার 4 এর সহগ কি হবে, b টু দি পাওয়ার 4 এর সহগ কি হবে, a কিউব b এর সহগ কি হবে, a স্কয়ার b স্কয়ারের সহগ কি হবে, a b কিউব এর সহগ কি হবে। এবার এই সহগগুলো খোঁজার জন্যই আমাদের কিন্তু পাস্কাল খুব পরিশ্রম করেছে। সবার আগে দেখ সহগগুলো আমি কি করে বের করব, ভালো করে খেয়াল করবি। সবার আগে a প্লাস b টু দি পাওয়ার 0 তে একটাই টার্ম আছে 1, তো পাস্কাল কি করলো সবার আগে লিখে নিল 1 কে। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস এর ঠিক পরের টার্মে মানে a প্লাস b টু দি পাওয়ার 1 যখন আছে তখন সহগগুলো কি আছে রে, a তে একটা 1 আছে, b তে একটা 1 আছে। তাহলে 1 এর পরে আমি বাঁ দিকে একটা 1 বসালাম, ডান দিকে একটা 1 বসালাম। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস a প্লাস b হোল স্কয়ারের সহগগুলো কি 1 2 আর 1। এবার দেখব যে 1 2 আর 1 এটা আসছে কিভাবে। আমি এই দুটো 1 এর সাহায্যে, এই দুখানা 1 এর সাহায্যে আমি 1 2 1 কে নিয়ে চলে আসবো কিভাবে। সবার আগে যখনই তুমি কোনো নতুন লাইন তৈরি করছো, এই পাস্কালের এই যে জিনিসটা আমি এই মুহূর্তে বানাবো তার বিশেষত্বই এটা, যখনই তুমি কোনো নতুন লাইন তৈরি করছো সবার আগে বাঁ দিকে একটা 1 দিয়ে দাও, ডান দিকে একটা 1 দিয়ে দাও। এবার এর মাঝে তো একটা জায়গা আছে, এখানে একটা 1 এখানে একটা 1, তাহলে এর মাঝে কতগুলো জায়গা আছে, 1 আর 1 এর মাঝখানে একটা জায়গা আছে, 1 এর বাঁ দিকে একটা জায়গা আছে, 1 এর ডান দিকে একটা জায়গা আছে, এখানে 1 1 আছে। তাহলে কতগুলো জায়গা তৈরি করলে দুটো 1, এই একটা জায়গা এই একটা জায়গা এই একটা জায়গা। তাহলে 1 এর বাঁ দিকে জায়গাটা আমি 1 লিখে দিলাম, 1 এর ডান দিকের জায়গাটা আমি 1 লিখে দিলাম। এবার এই দুটো 1 এর মাঝখানের জায়গা আমি কি লিখবো, দুটো 1 এর মাঝখানের জায়গা আমি লিখবো এই দুখানা 1 এর যোগফল। তাহলে পরের লাইনটা কিভাবে তৈরি হলো, পরের লাইনটা তৈরি হলো দুটো 1 বাঁ দিক ডান দিকে বসে গেল আর মাঝে একটাই জায়গা ফাঁকা ছিল, সেখানে ওপরের দুখানা নাম্বারের যোগফল বসে গেল। তাহলে 1 2 1 আমি পেয়েছি। আর তুই যদি ভালো করে খেয়াল করিস এই a প্লাস b হোল স্কয়ারের টার্মগুলো তো কিভাবে বুঝতে পেরে গেছি আমি, বাট তার সহগগুলো কিন্তু 1 2 আর 1ই হলো। এবার দেখি এখানে এই 1 2 1 এর সাহায্যে আমি পরের লাইনটা কিভাবে তৈরি করতে পারবো, মানে পরের লাইনটা কি হবে। পাস্কাল কি বলেছে যে যখনই তুমি কোনো নতুন লাইন তৈরি করবে তুমি সবার আগে বাঁ দিকে একটা 1 দিয়ে দাও, ডান দিকে একটা 1 দিয়ে দাও। তুই ভালো করে খেয়াল কর এখানে কতগুলো জায়গা তৈরি হয়েছে, 1 এর বাঁ দিকে একটা জায়গা ফাঁকা, 1 আর 2 এর মাঝখানে একটা জায়গা ফাঁকা, 2 আর 1 এর মাঝখানে একটা জায়গা ফাঁকা, 1 এর ডান দিকে একটা জায়গা ফাঁকা। তার মানে এখানে 4খানা ফাঁকা জায়গা আছে, 1 এর বাঁ দিকে একটা, 1 আর 2 এর মাঝখানে একটা, 2 আর 1 এর মাঝখানে একটা, 1 এর ডান দিকে একটা, তো 4টা ফাঁকা জায়গা। এবারে 1 আর 2 এর মাঝখানের নাম্বারটা কি হবে, আমি কি বলেছি 2 নম্বরের মাঝের কোন নাম্বারটা বসবে, ওদের দুজনের যোগফল। তাহলে 1 আর 2 এর যোগফল কি 3, তো 3 বসে গেল। এবারে পরের ফাঁকা জায়গাটা কি বসবে, ওপরের দুটো নাম্বারের যোগফল, তো 2 আর 1 এর যোগফল কি 3। তাহলে পরের লাইনটায় আমি কি কি নাম্বার পেয়েছি 1 3 3 1। এবং তুই যদি ভালো করে খেয়াল করিস a প্লাস b হোল কিউবের সহগগুলো কিন্তু 1 3 3 আর 1। অদ্ভুত না জিনিসটা। তাহলে প্রত্যেকবার এই যে আমি a প্লাস b হোল কিউবের ফর্মুলা তৈরি করব আমার কিন্তু মাথায় টেনশন রাখার দরকার নেই। সবার আগে আমি টার্মগুলো কি হবে সেটা বুঝতে পেরে গেছি, a এর পাওয়ার 1 করে করে কমবে, b এর পাওয়ার 1 করে করে বাড়বে, এটা তো আমরা বুঝতে পেরে গেছি যে কি কি টার্ম থাকবে। সেই টার্মের সহগগুলো আমি কিন্তু এই ফান্ডা দিয়ে বের করে নিতে পারবো। মানে a প্লাস b হোল স্কয়ারের যে সহগগুলো আছে 1 2 আর 1, এই সহগগুলোর সাহায্যেই আমি a প্লাস b হোল কিউবের সহগগুলো বানিয়ে দেবো।
এ প্লাস বি হোল স্কোয়ারের যে সহগগুলো আছে 1, 2 আর 1, এই সহগগুলোর সাহায্যে আমি এ প্লাস বি হোল কিউবের সহগগুলো বানিয়ে নেব। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সহগ, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সহগ, এটা হচ্ছে এ প্লাস বির সহগ। ব্যাপারটা ভালো করে বুঝতে পারলি? এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার তোরা ইজিলি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর, দেখ এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর টার্মগুলো কি হয়েছে ওগুলো তো আমরা বুঝতে পেরে গেছি। এ টু দি পাওয়ার 4, এর পাওয়ার 1 করে করে কমছে, বি এর পাওয়ার 1 করে করে বাড়ছে, 1 কমলো বি এর পাওয়ার 1 বাড়লো, 1 কমলো বি এর পাওয়ার 1 বাড়লো, লাস্টে বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার দেখবো যে এই যে বক্সগুলো করে রেখেছি, বক্সের ভেতরে সহগ বসবে, সহগগুলো কি হবে? সহগগুলোর জন্য আমি কি বলেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সহগগুলো থেকে আমি এ প্লাস বি হোল কিউবের সহগগুলো বানিয়ে নিয়েছি। তাহলে এ প্লাস বি হোল কিউবের সহগগুলো থেকে মানে 1, 3, 3, 1 এর থেকে আমি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগগুলো বানিয়ে নেব। সবার আগে নতুন একটা লাইন তৈরি করতে গেলে পাস্কাল কি বলেছে? নতুন লাইন তৈরি করতে গেলে পাস্কাল বলেছে যে সবার আগে বাঁ দিকে আর ডান দিকে একটা করে 1 বসিয়ে দাও। এবার দেখো কতগুলো জায়গা ফাঁকা পড়ে গেছে। 1 আর 3 এর মাঝখানে একটা জায়গা ফাঁকা, 3 আর 3 এর মাঝখানে একটা জায়গা ফাঁকা, 3 আর 1 এর মাঝখানে একটা জায়গা ফাঁকা। 1 আর 3 এর মাঝখানে যে জায়গাটা আছে সেখানে কি বসবে? সেখানে 1 আর 3 এর যোগফল বসবে, মানে 4। 3 আর 3 এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে 3 আর 3 এর অ্যাডিশন বসবে, মানে কি 6। আর 3 আর 1 এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে 3 আর 1 এর যোগফল বসবে, মানে কি 4। তাহলে 1, 4, 6, 4, 1 এটাই হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগ। মানে প্রথম টার্মের সহগ বসবে 1, সেকেন্ড টার্মের সহগ বসবে 4, থার্ড টার্মের সহগ কি কোএফিশিয়েন্ট কি 6, তারপরের কোএফিশিয়েন্ট কি আবার 4, আর লাস্ট টার্মের কোএফিশিয়েন্ট কি 1। তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা কি হয়ে গেল? এ টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। প্রত্যেকে এই পার্টিকুলার পাস্কালের টেকনিকের সাহায্যে এবং এই টার্মের প্যাটার্নের সাহায্যে আমি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা বের করলাম সেটা বুঝতে পারলি কিনা বল। এই পার্টিকুলার টাইম লাইনকে তোরা যদি ট্যাগ করে আমাকে বল তোরা এই জায়গাটা বুঝতে পারলি কিনা। প্রত্যেকে রেসপন্স করো যে এতটা অবধি যে আমি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা তৈরি করে দেখালাম সেটা বুঝতে পারলি কিনা। তাহলে ফর্মুলা তৈরি করতে আমি কি খেয়াল করেছি যে আগের টার্মগুলোর প্যাটার্ন কি, সেই প্যাটার্ন অনুযায়ী আমি এ টু দি পাওয়ার 4 এ কিউব বি এ স্কোয়ার বি স্কোয়ার এ বি কিউব বি টু দি পাওয়ার 4 লিখেছি। এ এর পাওয়ারটা 1 করে করে কমবে, বি এর পাওয়ার 1 করে করে বাড়বে। এভাবে টার্মগুলো তৈরি করলাম। এবার সহগগুলো তৈরি করার জন্য আমি কি করলাম? পাস্কাল একটা টেকনিক বানিয়েছে, সেই টেকনিকের সাহায্যে আমি সহগগুলো তৈরি করলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সহগগুলো দিয়ে আমি এ প্লাস বি হোল কিউবের সহগগুলো পেয়ে গেছি। তাহলে এ প্লাস বি হোল কিউবের সহগগুলো দিয়ে 1, 3, 3, 1 এর সাহায্যে আমি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগ পেয়ে গেছি। কি করব? যখনই আমার নতুন কোনো লাইন তৈরি করতে হবে সবার আগে বাঁ দিকে আর ডান দিকে আমি একটা করে 1 দিয়ে দেবো। তারপর মাঝে যে খোপগুলো আছে, মাঝে যে জায়গাগুলো আছে সেখানে ওপরের 2 নম্বরের যোগফল বসবে। তাহলে এভাবেই তোরা এভাবেই এই মুহূর্তে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলাটা বানা দেখি। তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর আগে আমি টার্মগুলো লিখে নিই। কি টার্ম আছে এখানে জলদি বলো? এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এ সবার আগে বসবে এ টু দি পাওয়ার 5, তারপরে এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে। যেহেতু এখানে 5 আছে সবার আগে আমি এ টু দি পাওয়ার 5 বসিয়ে দিলাম। এর পাওয়ার 1 কমলো, বি এখানে ছিল না মানে বি এর পাওয়ার 0 ছিল, তার পাওয়ার 1 বেড়ে যাবে পরের টার্মে, তার মানে বি টু দি পাওয়ার 1 হবে। তারপরের টার্মটা কি হবে? এর পাওয়ার 1 কমবে, 4 থেকে হয়ে যাবে তোমার 3, বি এর পাওয়ার 1 বাড়বে, 1 থেকে হয়ে যাবে তোমার 2। পরের টার্মে এর পাওয়ার আবার 1 কমবে, 3 থেকে তোমার হয়ে যাবে 2, বি এর পাওয়ার 1 বেড়ে যাবে, 2 থেকে তোমার হয়ে যাবে 3। তারপরের টার্মে এর পাওয়ার আরো 1 কমবে, 2 থেকে হয়ে যাবে 1, বি এর পাওয়ার 1 বাড়বে, 3 থেকে হয়ে যাবে 4। আর তারপরের টার্মে কি হবে? এর পাওয়ার আরো 1 কমে যাবে, মানে এর পাওয়ার হয়ে যাবে 0, মানে থাকবেই না এটা, বি এর পাওয়ার 1 বেড়ে যাবে, তার মানে বি টু দি পাওয়ার 5। আগের টার্মে এর পাওয়ার 1 ছিল, পরের টার্মে এর পাওয়ার 0 হয়ে গেল। এ টু দি পাওয়ার 0 মানে কি জলদি বলো? 1, আর বি এর পাওয়ারটা 4 থেকে 1 বেড়ে হয়ে গেল 5। তাহলে এইগুলো হয়ে যাবে তোমার টার্ম। এবার দেখবো যে সহগ কি হবে। সহগটা আমি কি করে বের করবো জলদি বলার চেষ্টা করো। সহগটা আমি বের করবো হচ্ছে খুব সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই, যে এ প্লাস বি হোল কিউবের সহগ থেকে আমি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগগুলো পেয়েছি।
এবার a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগগুলো থেকে আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সহগগুলো পাবো। তাহলে দেখা যাক, সবার আগে যখন তুই কোনো নতুন লাইন তৈরি করবি তখন বাঁ দিকে একটা 1, ডান দিকে একটা 1 দিয়ে দিবি। এবার দেখ মাঝখানে কতগুলো ফাঁকা জায়গা আছে, একটা ফাঁকা জায়গা, দুটো জায়গা, তিনটে জায়গা, চারটে জায়গা। এবার এই প্রথম ফাঁকা জায়গায় কি বসবে? এই ফাঁকা জায়গার ওপরে দুখানা নাম্বার কি? 1 আর 4। 1 আর 4 এর যোগফল কি তোমার? 5। 4 আর 6 এর মাঝখানে ফাঁকা জায়গা আছে, এর ফাঁকা জায়গাতে কি বসবে? ওপরে দুটো নম্বরের যোগফল মানে কি 10। 6 আর 4 এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কি বসবে? ওখানে 6 আর 4 এর যোগফল মানে 10 বসবে। 4 আর 1 এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কি বসবে? 4 আর 1 এর যোগফল মানে 5 বসবে। তাহলে এখানে যে আমি 1 5 10 10 5 1 পেলাম, এটাই a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সহগ না? বোঝা গেছে? তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সহগগুলো কি হবে? 1 আমি আর লিখলাম না, 5 10 10 5 1 কি আছে? 1 5 10 10 5 1 আছে তো নাকি? তাহলে এখানেও প্রথমে 1 লিখলাম, একটা লেখার দরকার নেই, তারপরে 5, তারপরে 10, তারপরে 10, তারপরে 5, তারপরে 1। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলাটা কি হচ্ছে? a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4 ইন্টু b প্লাস 10 a কিউব b স্কোয়ার প্লাস 10 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 5 a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। এবার এই লেকচারটা আমি ছোট রাখলাম ইচ্ছা করি, আমি চাইছি যে তোরা এভাবেই a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর ফর্মুলাটা কমেন্ট সেকশনে জানাবি। আমি এভাবেই তোকে আমি বলবো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর যে ফর্মুলাটা আছে ওটা এভাবেই তোরা বানিয়ে দেখা, এটাই তোরা কমেন্ট সেকশনে দেখাবি। এবং এটাই কিন্তু আজকে আমাদের কাজ। আজকে খুব ছোট লেকচার দিলাম, কিছুই বললাম না, পাস্কালসের একটা ছোট্ট ইনভেনশন নিয়ে কথাবার্তা বললাম। তাহলে আমি এটুকুনি হিন্ট দিয়ে দিচ্ছি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এ যে টার্মগুলো আছে টার্মগুলো তুই ইজিলি বানাতে পারবি, আমি দেখিয়ে দিলাম। ওই টার্মগুলোর সহগ কি হবে? a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর যে সহগগুলো হবে টার্মের, সেটা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর যে সহগগুলো আছে ওটা দিয়েই কিন্তু তৈরি হবে। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস তাহলে এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর সহগগুলো পেয়ে যাবো। এবার দেখ একটা অদ্ভুত রকম জিনিস তৈরি হচ্ছে, তাই না? একটা অদ্ভুত রকম প্যাটার্ন তৈরি হচ্ছে। এভাবেই যদি তুই চালাতে থাকিস তাহলে তুই একটা এরকম সুন্দর দেখতে ট্রায়াঙ্গেল পেয়ে যাবি না? একবার ভালো করে খেয়াল করে দেখতো, তুই একটা সুন্দর দেখতে ট্রায়াঙ্গেল পেয়ে যাবি না? একবার তুই খেয়াল করে দেখ, এটাকে পুরোপুরি একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগছে না? না বুঝতে পারলে কিন্তু বল, এটাকে পুরোপুরি একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগছে কি নাকি আমাকে বলবে জিনিসটা? এই যে আমি নতুন নতুন একটা লাইন তৈরি করছি, এই যে আমি একটা নিউ লাইন তৈরি করছি, এবং সেই লাইনগুলো তৈরি করার জন্য 1 মিনিট দাঁড়া, এই যে হ্যাঁ, এই যে আমি প্রত্যেকবার একটা নতুন লাইন তৈরি করছি, একটা যে পুরো শেপ তৈরি হচ্ছে আমাদের এখানে, যে শেপ থেকে তুমি a প্লাস বি হোল স্কোয়ারের সহগ, a প্লাস বি হোল কিউবের সহগ, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সহগ, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর সহগ, এবং এরপরে যেটা বাড়ির কাজ দিলাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 6 এর সহগ পাচ্ছ। একটা সুন্দর প্যাটার্ন তৈরি হচ্ছে না ত্রিভুজের মতো? এবং এই ত্রিভুজটা তৈরি করেছিল পাস্কাল, যাতে সাধারণ মানুষরা বুঝতে পারে। আমাদের চাইনিজ ম্যাথামেটিশিয়ান জিন ওয়াং তিনি যেভাবে বুঝিয়েছিলেন সেটা বোধগম্য ছিল না। ওই জিনিসটাকেই পাস্কাল খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলো একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা যত বড় হবে তত আমি কিন্তু a প্লাস বি টু দি পাওয়ার 6, a প্লাস বি টু দি পাওয়ার 7, a প্লাস বি টু দি পাওয়ার 8, a প্লাস বি টু দি পাওয়ার 9 এর ফর্মুলাগুলো পেতে থাকবো। ফর্মুলাগুলোর থেকে বড় কথা সেই ফর্মুলায় যে সহগগুলো আছে ওগুলো পেতে থাকবো। তাহলে এই ট্রায়াঙ্গেলের কিন্তু মহিমা অনেক, তাই জন্য এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় পাস্কালস ট্রায়াঙ্গেল, পাস্কালের ত্রিভুজ বাংলায় বলবে, এটাকে বলা হয় পাস্কালস ট্রায়াঙ্গেল। তাহলে এই পাস্কালস ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাবো সেটাই কিন্তু বুঝতে পেরে গেছিস। তাহলে এটা হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট, এর নিচে কিন্তু a প্লাস বি টু দি পাওয়ার 6 এর কোএফিসিয়েন্ট গুলো নিজেরা বানাবি এবং বানানোর চেষ্টা করবি, করে a প্লাস বি টু দি পাওয়ার 6 এর ফর্মুলাটা প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু লিখে দেখাবে। কিন্তু এই ট্রায়াঙ্গেলের বা এই মেথডের একটা কিন্তু ড্রব্যাক আছে। এই ড্রব্যাকটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে, এবং এই ড্রব্যাকটা ধরেছিল হচ্ছে নিউটন, এবং নিউটন ওই ড্রব্যাকটা ধরে কিভাবে এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলাটা তৈরি করলো এটা নিয়ে কিন্তু আমরা
নেক্সট দিন কথাবার্তা বলবো। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। ফাটিয়ে অঙ্ক করো, ভালো করে কিন্তু গাণিতিক আরো তত প্র্যাকটিস করো, এবং a+b⁶ এর সাথে সাথে একটা কাজ কর, একটু বেশি কাজ দিয়ে দিই, a+b⁷ এর ফর্মুলাটাও নিজেরা বানাবি। লাকি 7, ওই জন্য a+b⁷টাও বলে দিলাম। a+b⁷ এর ফর্মুলাটাও কিন্তু নিজেরা বানাবি। তাহলে এই দুটো কাজ আমি দিলাম, ঠিক আছে? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, আমি তো আছি, চিন্তা করিস না।